জয়নাব যখন ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে, ভাইজান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি আপনার কপালে দেখছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর অর্থ কি? হুসাইন বলে, বোন রে, সবাই তো আমার ছাইরা চলিয়ে গেছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব। জুমার দিন আজকে চলিয়া গেল বাজার। তাঁবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন, তাদের সাথে যখন জুমার নামাজ আদায় করে হুসাইন তাঁবুর থেকে বের হইলেন, আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায়, রফিকিল আ'লা, উপরের বদ্ধ আবার আল্লাহ, তুমি আমাকে চাইতেছো আমার নানার ভবিষ্যৎবাণী, তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মাদের কানে কানে পৌঁছাইয়া দিও, বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই, তার উম্মাদরা যেন কোনোদিন আপোষ না করে। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আমি হুসাইন যেরকম 3 দিন পর্যন্ত পারি নাই, কত মুসিবতে পড়ছি, তবু তোমারে ভুলি নাই, তার উম্মত গুলা যেন তোমারে ভুলে না যায়। আল্লাহু আকবার বলো। তার উম্মত গুলা যেন তোমারে না ভুলে গো মালিক, আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম। বাজান এবার আমি দেখবো হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে। হায় হোসেন, হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না, হায় হুসাইন, হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না। যদি হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে নাও। বাজানরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন। যেই ঘোড়ার পরে সওয়ার হইলেন, আপনাদের জানা আছে সর্বপ্রথম এই দুরাচাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে। ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য। ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই, হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত, 70টার উপরে প্রায় 300টার উপরে আঘাত, তরবারির আঘাত। হুসাইন আর সহ্য করতে পারে না, আঠুদা গেড়ে দিয়া বারবার বলতেছে, ও মালিক, তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ঢুকায় দাও। আমি ইবনে জিয়াদের কাছে চাই না, তোমার কাছে চাই এক গ্লাস পানি পান করার জন্য। বারবার হুসাইন আঠুতে ভর দিয়া বলতেছিল, ইবনে জিয়াদ রে, দুনিয়ার নিয়ম আছে ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয়, আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই, তোরা 1 মশক পানির ব্যবস্থা করিয়ে দে। আমার অসুস্থ জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না, আমার জয়নাল আবদিন রে অন্তত কিছু একটু করে দিয়ে যায়। বাজান এখানে 3টা শর্ত লাগাইছিল উম্মতে মুহাম্মাদি হাসাইনের প্রেমিকেরা। ইবনে জিয়াদ যখন বলে ফেলল, এই মুহররমের চাঁদে ভালো করে বুঝো, উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া নিও না, ভালো জিনিস বুঝিয়া আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করনিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ 3টা শর্ত দিয়েছিল। 1 নম্বরে এই কাগজের মধ্যে স্বাক্ষর দাও, কি যুদ্ধ চাই না, কাপুরুষের মতো ময়দান ছাড়ব, অথবা 2 নম্বরে আমি এজিদকে মেনে নিলাম আমির হিসাবে, 3 নম্বরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অথবা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবা, কোনটা তুমি অনুমতি চাও? হুসাইন 2টাকে নাকচ করে দিয়ে বললেন, আমার জীবন থাকতে কোনোদিন একটা দুরাচার মদখোরের পক্ষে রায় দিতে পারি না।
এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা বলে তোমরা কাঁদো, শিয়ারা কাঁদো, আসল রহস্য জানো? হুসাইনের মাথা যখন ইবনে জিয়াদ আর ইবনে জিয়াদের চরিত্র জানো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহর বাবার নাম জিয়াদ। এই জিয়াদ ছিল অবৈধ জারস। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জারস সন্তান ছাড়া, জারস সন্তানের জন্ম ছাড়া আমার বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইনের গায়ে এইভাবে হাত দিতে পারে না। হুসাইনের মাথা দিয়ে ফুটবল খেলেছে ইবনে জিয়াদ। হুসাইনের কানের ভিতর দিয়ে লোহার শিক ঢুকাইয়া লাঠির মাথায় বেঁধে যখন কুফা নাগরীর আশেপাশে ঘুরতেছিল, হুসাইনের মাথাটা জমিনে পড়ে গেছে। তখন ইবনে জিয়াদ বড় একটা লাঠি দিয়ে দাঁতের উপর আঘাত করতেছিল বারবার। এই হুসাইন, তোর নানাকে বললি না এত বড় বাহাদুরি দেখাইছ? তোর নানাকে বললি না তোরে বাঁচাইতে? যখন বারবার আঘাত করতেছিল মাথায়, তখন হুসাইনের একজন আশেক ছিলেন ওখানে দাঁড়ায়া, নাম ছিল তার হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কান মারহাবা। হারেস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছিল, হাই ইবনে জিয়াদ, হাই ইবনে জিয়াদ, তোর বাবার চরিত্র আমি জানি, তোর বাবা অবৈধ সন্তান। ওবাইদুল্লাহ ভালো করে বস, তুই যদি আর একবার হুসাইনের গালের উপর আঘাত করস, তোর কল্লাকে আমি ধরের থেকে আলাদা করে ফেলবো। আপনাদের জানা আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইবনে জিয়াদের সাথে আপোষ করত, ইয়েজিদের সাথে আপোষ করত, হুরমুজের সাথে আপোষ করত, শিমুরের সাথে আপোষ করত, হুসাইন দামেস্কের কুফা নগরীর প্রেসিডেন্ট থাকত। কথা জোরে বলতে হবে মুসলমানের বলা। মুহররমের চাঁদ আমাদের প্রতি বছর আসে, আমাদের শিখাই দিয়ে যায় নবীর রক্তের ধারা, নবীর রক্তের কলিজার টুকরা সন্তান কোনদিন ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে বাতিলের সাথে, বেঈমানের সাথে, মুনাফিকদের সাথে আপোষ করে নাই। হুসাইনের সন্তানেরাও বাতিলের সাথে কোনদিন আপোষ করতে পারে না, পারে না, পারে না, পারবে না, করবে না। এই মুসলমানের পোলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম, হুসাইনের ছোট্ট বোন, কারণ ফাতেমার 5টা সন্তান। কয়টা? আপনি তো গোড়ার ডিম জানেন, 2টা, হাসান আর হুসাইন। যারা আমার মসজিদে জুমা পড়ে ওরা জানে ফাতেমার 5টা সন্তান। কয়টা? আজ থেকে মুখস্থ করেন। হাসান, জোরে বলেন। এই যে হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নামগুলা প্রেমের সাথে নেন। ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান, কি নাম? দ্বিতীয় সন্তানের নাম হুসাইন। তাহলে শিয়ারা আর মিরপুরে 11 নম্বর 12 নম্বর কিছু আছে ভণ্ড, হাই হোসেন, হাই হোসেন, হে মগার ফো মগা। হোসেন কোন জায়গা? হুজুরের নাতির নাম। বাটপার, হাই হোসেন, হাই হোসেন, বরঞ্চ হোসেন বলতে কোনো শব্দ ফাতেমার কোনো সন্তানের নাম নাই। নাম কি? জোরে কর। তো হাই হোসেন, হোসেন কনকে? তোমার নাম আব্দুল কুদ্দুস, তুমি যদি আব্দুল জব্বার জব্বার করে ডাকো, কপালে জুতার বাড়ি হবে। কয় হাই হোসেন, হাই হোসেন। হোসেন নাম না হুসাইন নাম? জোরে বলেন। খবরদার, জান্নাতের যুবক, জান্নাতের সর্দার, তার নামটা সেভাবে নিয়েন। আমি বলি না হুসাইনের প্রেম আপনার ভিতরে থাকুক না, এটা আমি চাই না। হুসাইনের নামে দোয়া করবেন, কিন্তু হাই হোসেন হোসেন বলে না, হাই হুসাইন বলতে হবে। হাই হুসাইন। নাম কি? ফাতেমার দ্বিতীয় সন্তানের নাম কি? তৃতীয় সন্তানের নাম মোহসেন। কি নাম? ফাতেমার 3টা ছেলে 2টা মেয়ে। আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে ফাতেমার 3 নাম্বার সন্তানটাকে, অর্থাৎ জায়নাবকে বেশি ভালোবাসছে। হুসাইনের পরেই হলো জায়নাব, জায়নাবের পরে হলো মোহসেন, মোহসেনের পরে হলো কুলসুম। কারণ ফাতেমার 2টা মেয়ের নাম তার নিজের 2 বোনের নামে রাখছে।
মারহাবা বলতে পারলেন না? তাহলে 5টা সন্তান, আপনি খালি হোসাইন হোসাইন বলেন কেন? নবী কোন নাতিরে 2 রকম ভালোবাসে নাই, 1 রকম ভালোবাসছে। বরঞ্চ ফাতেমার মেয়ে জায়নাবকে নবী ইমামতি করেছে। কারণ জায়নাব এত নানা পাগল ছিল, এত পাগল ছিল, হাসান হুসাইনের চাইতে বেশি পাগল ছিল। আর সবচাইতে বেশি আদর পাইছে জায়নাব। কেন জানেন? কারণ হাসান হলো 11 মাসের ছোট হলো হুসাইন, তার 10 মাসের ছোট হলো মোহসেন। জাইনাবের 11 মাসের ছোট হলো মোহসেন, তার 11 মাসের ছোট হলো কুলসুম। এই 5টা সন্তান, 5 বছরের মাথায় একটা মেয়ে, মাত্র 13 বছরের একটা মেয়ে। 5 বছরে 5টা সন্তান জন্ম দেওয়া, 20 বছরের আগেই মেয়েটা বলেন তার কি থাকে শরীরে? বরাবর 5টা সন্তান, 5টা সন্তান একসাথে দুধ খায়। হাসান রে দুধ খাওয়াবে না হুসাইন রে দুধ খাওয়াবে, না জাইনাব রে দুধ খাওয়াবে, না মোহসেন রে দুধ খাওয়াবে, না কুলসুম রে দুধ খাওয়াবে? ফাতেমা পাগল হয়ে যাইতেন। আবার নবী কি করতেন জানেন? জাইনাব রে একবার ঘরের মধ্যে নিয়ে জিব্বা গালের মধ্যে দিতেন, আর একবার দৌড়ে যে হুসাইন রে কোলে নিয়ে এই আঙ্গুলটা গালের মধ্যে দিতেন। আবার নবীর আঙ্গুলের ভিতর থেকে এমন দুধ বের হতেন, পুরা দিনের খাবার হয়ে যাইত, পুরা দিনের খাবার হয়ে যেত। খালি হুসাইনের পাগল, হুসাইনের পাগল না? সবচাইতে বেশি আদর করছে নবী জয়নাবকে, কারণ নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আর জয়নাব বেশি জ্বালাইছে ফাতেমারে। যখন ফাতেমা দেখতেন হুসাইন রে ধরবে না হাসান রে ধরবে না জয়নাব রে ধরবে, আমার নবী তাড়াতাড়ি করে টান দিয়া জয়নাব রে কোলের মধ্যে নিয়ে এইভাবে আদর করতেন। তাকান এদিকে, এইদিকে তাকান যারা নানা আছেন, এইভাবে আদর করতেন আর বলতেন, ও মালিক আমার জয়নাব রে ঘুম পড়াইয়া দাও। নবী আমার 3 বার বলতে দেরি আছে, জয়নাব ঘুমাইয়া যাইতেন। 1 রানের উপরে জয়নাবরে ঘুম পড়াইতেন, এই রানে হুসাইনকে ঘুম পড়াইতেন, মাঝখানের রানের উপরে হাসানকে ঘুম পড়াইয়া নবী আমার ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন। ও বাজান এদিক দিয়ে মোহসেনকে ফাতেমা দুধ খাওয়াইতেন, আবার দেখা গেছে কুলসুম ছোট্ট মেয়েটা তাকে দুধ খাওয়াইতেন। এ যুবক ভাইরা 5টা সন্তানরে নবী এত ভালোবাসা দিছে। আজকে যখন হুসাইনকে শহীদ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন জয়নাবকে। মাত্র 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব আমার আশিকে রাসূল ভাইরা। ও ভাইরা, হুসাইন কেন জয়নাবকে এত ভালোবাসতেন? হুসাইন বলতেন, বোন রে আমি দেখছি আমার নানা তোমার গালের মধ্যে কতবার তোমার জিব্বার মধ্যে জিব্বা দিয়ে আদর করছে, তোমার চুলগুলাকে আমার নানা আশ্রয় দিছে। আমার নানার আদর তুমি অনেক পাইছো, আমরা দেখেছি। বাজান রে, হুসাইন যখন জয়নাবকে ডেকে ডেকে বলে, বোন রে তোমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে রে। আসলে এরা আমার রক্ত চায়, আর কিছু চায় না। বোন রে আমি যাই, তুমি দোয়া করিও। জয়নাব যখন বাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে, ভাইজান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি আপনার কপালে দেখছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর অর্থ কি? হুসাইন বলে, বোন রে সবাই তো আমার সাইরাত চলিয়ে গেছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব। জুমার দিন আজকে চলিয়ে গেল বাজার। তাবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন, তাদের সাথে যখন জুমার নামাজ আদায় করে হুসাইন তাবুর থেকে বের হইলেন, আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায়, রফিকিল আ'লা, উপরের বন্ধু আবার আল্লাহ, তুমি আমাকে চাইতেছো আমার নানার ভবিষ্যৎবাণী, তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মাদের কানে কানে পৌঁছাইয়া দিও, বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই, তার উম্মাদরা যেন কোনোদিন আপোষ না করে। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আমি হুসাইন যেরকম 3 দিন পর্যন্ত পারি নাই, কত মুসিবতে পড়ছি,
বলছি, তবু তোমারে ভুলি নাই, তার উম্মত গুলা যেন তোমারে ভুলে না যায়। আল্লাহু আকবার বলো। তার উম্মত গুলা যেন তোমারে না ভুলে গো মালিক। আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম। বাজান এবার আমি দেখব হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে। হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না। হায় হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না। যদি হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে নাও। বাজানরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন। যেই ঘোড়ার পরে সওয়ার হইলেন, আপনাদের জানা আছে সর্বপ্রথম এই দুরাচাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে। ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য। ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই, হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত, 70টার উপরে প্রায় 300টার উপরে আঘাত, তরবারির আঘাত। হুসাইন আর সহ্য করতে পারে না, আঠুদা গেড়ে দিয়া বারবার বলতেছে, ও মালিক, তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ঢুকায় দাও। আমি ইবনে জিয়াদের কাছে চাই না, তোমার কাছে চাই এক গ্লাস পানি পান করার জন্য। বারবার হুসাইন আঁটুতে ভর দিয়া বলতেছিল, ইবনে জিয়াদ রে, দুনিয়ার নিয়ম আছে ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয়। আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই, তোরা এক মশক পানির ব্যবস্থা করিয়ে দে। আমার অসুস্থ জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে আছে। আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না। আমার জয়নাল আবদিন রে অন্তত কিছু একটু করে দিয়ে যায়। বাজান এখানে 3টা শর্ত লাগাইছিল উম্মতে মুহাম্মাদি হুসাইনের প্রেমিকেরা। ইবনে জিয়াদ যখন বলে ফেলল, এই মুহররমের চাঁদে ভালো করে বুঝো, উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিল ফিন্নার। নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া নিও না। ভালো জিনিস বুঝিয়া আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করে নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ 3টা শর্ত দিয়েছিল। 1 নম্বরে এই কাগজের মধ্যে স্বাক্ষর দাও, কি যুদ্ধ চাই না, কাপুরুষের মতো ময়দান ছাড়ব। অথবা 2 নম্বরে আমি এজিদকে মেনে নিলাম আমির হিসাবে। 3 নম্বরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অথবা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবা। কোনটা তুমি অনুমতি চাও? হুসাইন 2টাকে নাকচ করে দিয়ে বললেন, আমার জীবন থাকতে কোনোদিন একটা দুরাচার মদখোরের পক্ষে রায় দিতে পারি না। এজিদ মদখোর, যদিও এজিদ নবীকে দেখেছে, কিন্তু তার জামানায় সবচাইতে বেশি জুলুম হয়েছে, মদের আসর হয়েছে, জনগণের উপর জুলুম হয়েছে। হুসাইন বলে, জীবনের বিনিময় হলেও জীবন দিব, একটা দুশ্চরিত্র লোককে আমি রায় দিব না, আমার জীবন চলে যাবে। তাহলে যুদ্ধের জন্য রেডি হও, রেডি। কিন্তু রেডি হওয়ার আগে শুধু আমার একটা কথা নাও, আমার 1 মশক পানি দাও। আমার অসুস্থ জয়নাল আবেদিন আমি নিজের হাতে একটু পানি খাওয়াই দিয়ে যাই। আবার জয়নাল আবেদিন 3 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। আমি এটা কেন বলছি জানো মিরপুরের বাইরে, যে বাবা তার সন্তানকে পালার জন্য, বাবা তার সন্তানের জন্য কত পাগল। বাবার গায়ে তরবারির আঘাত, তীরের আঘাত, তারপরও সন্তান 3 দিন অসুস্থ। অসুস্থ সন্তানের মাথায় একটু পানি দিবে, 1 গ্লাস পানি খাওয়াবে, এই আশায় বাবা 1 মশক পানি ভিক্ষা চাইতেছে, আবার 1 মশক পানি দে। আমি একটু জয়নাল আবদিন 1 মশক পানি দেই, দুরাচাররা দেয় নাই। আপনাদের জানা আছে
হোসাইনকে সুমর আর ইবনে জিয়াদ যখন মাথাটাকে আলাদা করে ফেলে, আলাদা করার আগ পর্যন্ত বলেছিল, আমার নানার হাউজে কাউসার তোমাদের জন্য অজীব হবে যদি আমাকে এক মশক পানি দাও। তাও তারা দেয় নাই। শেষ পর্যন্ত তারা বলেছিল, তুমি শুধু একবার মুখ দিয়ে বলো এজিদকে আমি সমর্থন দিলাম না, কিন্তু এজিদ প্রেসিডেন্ট হিসাবে থাকুক, এতটুকু বলো, তোমার সমর্থন দিতে হবে না, খালি বলো যে এজিদ সে প্রেসিডেন্ট হিসাবে থাকুক, এইটা বলো। হোসাইন বলে, আমার জীবনের বিনিময়ে এই কথাও আমি বলতে পারবো না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সন্তানের জন্য বাবা হোসাইন 3টা পয়েন্ট রেখে গেছে এই মুহররমের চাঁদে। 1 নম্বরে জীবন দিছে বেঈমানদের হাতে, মুনাফিকের হাতে জীবন দিছে, ঈমান দেয় নাই। 2 নম্বরে মৃত্যুর আগ পর্যন্ত উনাকে আসরের আগে শহীদ করা হয়েছে। আউয়াল ওয়াক্তে আসরের নামাজটা নিজে পড়ে তারপরে রণাঙ্গনে নেমেছে, জুমার নামাজ পড়েছে, উনার জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। কথা বলেন না কেন? বাতিলের সামনে মাথা নত করে নাই। জীবন দিব, কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবো না, রাজি আসি না নাই? আর একটা পয়েন্ট দেখাই দিয়ে গেছে, সন্তানের জন্য বাবা যে কত পাগল, কত পাগল। আমি আমার দরদি ভাইদের 2টা পাও ধরে বলবো, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, বাড়ির মালিক আছেন, গাড়ির মালিক আছেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আজকে আমার মায়ের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে অনেক মুসল্লিরা এখানে আমার পিছনে বসে আছে, আমার মসজিদে হাজার হাজার টাকা দান করছেন। এই যে আমার বন্ধুবার মুফতি শহীদুল ইসলাম গাজী, এই যে রফিকুন নবী হক্কানি দেখে আসছে আমার মসজিদটা, দেখার মতো একটা মসজিদ করেছি আমার মায়ের নামে, কিন্তু নাম আমার মায়ের দেই নাই, নাম দিয়েছে আমার আল্লাহ। মসজিদের নাম রেখেছি মসজিদে বাইতুর রহমান, যেরকম মারহাবা। কিন্তু আমার মায়ের ওসিয়াত ছিল মসজিদ করেছি। এখানে যে মাদ্রাসাটা হয়েছে তানজিহুল উম্মাহ, যে মাদ্রাসা, মাঝখান দিয়ে 2জন যাইয়েন না, হে ভাবতেছে মানে টাকা চাইব। যাইও না গো ভাই, তোমার ব্যবসা অনেক বরকত হইব, বিশ্বাস করো। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভাইরা এদিকে তাকান, জীবনটা চিরদিন বাইচে থাকবে না, কথা ঠিক না বেঠিক? চিরদিন বাইচে থাকবেন? সিস্টেম আছে? পারবেন থাকতে? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। শুধু আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরে বিদায় নিতে চাই। দুনিয়ার সবচেয়ে ওই সন্তান দামি, যেই সন্তানের পকেটের টাকা তার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ হয়। ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে যত কোটি কোটি টাকা ইনকাম করেছি, তার ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে জীবনে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? যদি এখন আমি মারাও যাই, মনে কোনো দুঃখ নাই। আবার রাসূল বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহর ওয়াদা যদি এটা থেকে থাকে, তাহলে তো ছোট করি বড় করি করছি তো মসজিদ, আর দেখার মতো একটা মসজিদ করছি, দেখার মতো মসজিদ। দেখে আসবেন কেরানীগঞ্জের জমিনে, কদমতলি। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা করেছি, দেখার মতো মাদ্রাসা করছি। আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কেন করছি জানেন? একটা মাত্র কারণে, মাইকের আওয়াজ বাড়াও, একটা মাত্র কারণে করেছি। আমার মা আমার 12 বছর বয়সে আমি বঙ্গবন্ধুর সেই মাতৃভূমি জন্মভূমি টুঙ্গিপাড়া গাওহাটডাঙ্গা মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, তার আগে একটা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া, ওই মাদ্রাসা আমার জীবনের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বয়স 12 বছর। আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাই, একটা মাদ্রাসা বানাই। যুবক ভাইরা রে, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে 1 কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। আজকে আমার সবই আছে, আমার জনম দুঃখিনী মা নাই। এই কথাটা শুধু আমি বলি নাই, আমার এতিম নবীও বলেছিল। আমার এতিম নবী বলেছিল, সাহাবীরা রে, তোমরা একটু দাঁড়াও,
এই বছরের পুরা রমজানটা বাবা উমরায় ছিলাম। এই যে রফিকুন নবী হক্কানির মারফতে গেছিলাম, অট ট্রাভেলসে গেছিলাম, ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। এ বাজান আমার জীবনের সবচাইতে বড় সফলতা এইবার পাইছি কেন জানেন? বদরের সেই 313টা ঘর আমি গুনাহগার এই বছর দেখে আসছি আলহামদুলিল্লাহ বলেন। বদরে যাইবার সময় যে 313 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে 14 জন সাহাবী শহীদ হওয়ার পরে 299 জন সাহাবী আসার পথে যে তারা ছিলেন কয়েক মাস ওখানে রেস্ট নিয়েছিলেন, তাদের ঘরগুলো এখনো পড়ে আছে। আমি গুনাহগার সেই ঘরের মধ্যে ঢুকে ঢুকে আপনাদের জন্য দোয়া করছি। এই যে এই রমজানে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার এই সাক্ষাৎকারটা ইউটিউবে আছে, দেখে নিয়েন। মোহাম্মদীয় মিডিয়া ডেকে ফেলাস করছে। বাজান রে কেন কথাটা বলছি আমার দিকে তাকান। আমার নবী যখন বদরে যায়, বদরে যাইবার সময় সাহাবীদেরকে বলে তোমরা একটু দাঁড়াও। কেন? আমি একটু এই পাহাড়ের উপরে উঠবো। কেন নবীজি? তোমরা একটু দাঁড়ায় দেখো আমি কেন উঠবো। নবী বদরে যাইবার সময় একটা পাহাড়ের চাটিয়াল ময়দানে আঁঠু দুটা গেড়ে দিলেন। আঁঠু দুটা গেড়ে দিয়া একটা কবরের মাটিকে এইভাবে থাবা দিয়া ধরলেন। কবরের মাটিগুলাকে এইভাবে নবী মুঠ ধারণ করিয়া বারবার বলতেছে, ও কবরের মাটি, এই কবরের মধ্যে আমার জনম দক্ষিণী মা ঘুমিয়েছে। আমি শুধু মালিককে বলবো, মালিক দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইল। আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে একবারের জন্য কি দেখাইতে পারো না? মায়ের কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না? মনে রাখবেন গো বাবা, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে। বিশ্বনবী প্রত্যেকটা কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে। কিন্তু দুইটা কবরের ব্যাপারে ইখতিলাফ আছে। কেন জানেন? আব্দুল্লাহর কবরের ব্যাপারে আর আমিনার কবরের ব্যাপারে আল্লাহ মুখ ফিরাইকে দিছে। কেন রাখছি? আল্লাহর কারিশমা। আমার নবীর মায়ের কবরের কাছে দাঁড়াইয়া নবী কোনোদিন জানতে পারেন নাই নবীর মায়ের কবরের অবস্থা কি। বাবার কবরের সামনে দাঁড়াইয়াও নবী বহুতবার কেঁদেছে, নবী জানতে পারেন নাই। কেন জানতে পারেন নাই? এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলা। হালাকে বুখারীতে আসছে ইস্তিনজাউ মিনাল বাওয়াল, এই হাদিসের মধ্যে আসছে নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কোন গুনাহের কারণে কোন সাহাবীর কি আযাব হচ্ছে। কিন্তু নবীর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী দেখতে পারেন নাই। আমার নবী এই কষ্ট নিয়ে কবরে গেছে। ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কার মা বাবা কোথায় ঘুমিয়ে আছে আমি জানি না, শুধু আমি এখানে আপনাদের কাছে হাত পাইতে বলবো, আমিও মারা, তোমরা অনেকে মারা। আমি যখন অসুস্থ ছিলাম গত 3 দিন আগে, আমার আব্বাসকে সকালবেলা বাড়িতে গেছে। আমার অসুস্থ অবস্থায় আমার বাবা আমারে দেখতে আসছে। আমার বুকের মধ্যে একটা চিৎকার দিয়া বলে, ও আল্লাহ, আমার ইলিয়াসকে তুমি আর কষ্ট দিও না, আমার ইলিয়াসের রোগটা শোকটা আমারে দাও, আমার ইলিয়াসকে তুমি ভালো করিয়ে দাও। ও আমার মিরপুরের দাদা ভাইরা, আমার বাবা আমারে গত পরশুদিনে বলে, আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দাও, তবু আরে ভালো করে দাও। আমি দেখতেছি যাদের বাবা নাই চোখ দিয়ে লেবনিগুলা ধরে। হুজুর আমার বাবাও তো আমি অসুস্থ হইলে এইভাবে কাজ করছে। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পরের কাছ থেকে সুদে টাকাই না, আমারে পরীক্ষার ফি দিয়া মানুষ করি, আমারে চাকরি দিয়া আজকে আমার বাবা কবরে। এখানে অনেক চাকরিজীবী ভাইরা আছে, এই যে আমার পিছনে নিজাম আছে, অনেক বড় বড় অফিসাররা আছে। মোশাররফ ভাই আছে না চলে গেছে? মোশাররফ আছে, দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন। এই যে নিজামুল হক, ও কিন্তু গিরহন চাকরি করে সরকারি,
হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দান করে। এবং আপনারা শুনলে আজকে খুশি হবেন, একটা মায়ের পাগল, যদিও সরকারি জব করে, 2 জন প্রেসিডেন্ট, বিগত যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের দেশের সফল প্রেসিডেন্ট ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, খুব দয়াবান ব্যক্তি ছিলেন, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। এই আব্দুল হামিদ সাহেবের গার্ড ছিল, টিভিতে আপনারা দেখবেন তার পিছনে দাঁড়ায় থাকতো যেই লোকটা, এবং এখন যে প্রেসিডেন্ট সাহেব উনি আছেন ওনার পিছনে দাঁড়ায় থাকেন গার্ড হিসাবে, ওই লোকটাও আজকে আপনাকে স্টেজে বসা, আলহামদুলিল্লাহ বলতে পারেন। আপনার তার চেহারা দেখাইয়া তার ইমেজ নষ্ট করতে চাই না, কারণ এখানে মিডিয়া আছে। হ্যাঁ রে, কালকে তার প্রেসিডেন্ট কইব, কি তুমি যদি জনসাধারণ ভালো খেদমত হয়ে গেছো, প্রেসিডেন্টের পাঠ লইতে চাও নাকি তুমি? ওনাকে বিধিনিধি আসে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলতে চাই, সরকারি চাকরিজীবী হন, যেই হন, মা বাবার কাছে আমরা সবাই ঋণী, কথা ঠিক না বেঠিক? আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আপনাদের অনুরোধে কথা বলে গেলাম। যাদের চোখে আমি পানি দেখছি, কিয়ামতের মাঠেই পানি সাক্ষী থাকবে। আমরা এক গাড়িতে একসাথে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো এই হাতগুলিকে, মৃত্যুর সময় কালেমা নসিব করিও, মৃত্যুর সময় কালেমা নসিব করিও।